আচ্ছা, নাহিদ রানা এগুলো কি বল করতেছে? মনে হয় যে এক একটা বোমার গোলা মারতেছে। তার বল খেলতেই পারতেছে না পাকিস্তানি ব্যাটাররা। এই মাত্র আমি দেখলাম, এই 2 মিনিট আগে মনে হয় রিজওয়ানের মাথায় আঘাত করলো, এখন ডক্টর সে রিজওয়ানকে দেখতেছে। তো এই এত অসাধারণ একটা বলার, যেমন তার গতির জন্য তো সে অ্যাডভান্টেজ পায়, তার লম্বা উচ্চতা, সে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ফেস বলার, অসাধারণ একটা প্যাকেজ। সে এতদিন কই ছিল? যাই হোক, তো সে কিন্তু অনেক দারুণ একটা সম্ভাবনাময় খেলোয়াড়। তাকে আরও উন্নতি করতে হবে, উন্নতির জায়গা আছে। পাকিস্তানি ব্যাটাররা ইতিমধ্যে তাকে খেলতে হিমশিম খাচ্ছে, খেলতেই পারতেছে না। রিজওয়ান তো মনে হচ্ছে তাকে ভয় পাচ্ছে, কঠিনভাবে ভয় পাচ্ছে। আর আমার কাছে এই টেস্টের, এই দ্বিতীয় টেস্টের আজকে যে খেলা চলতেছে, এই খেলার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে, মনে করেন আমি গতকালও দেখেছি যে ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়ামে যেসব গান চলতেছে সেগুলো প্রায় চালানো হচ্ছে বাংলা গান, মানে বেশিরভাগই বাংলা গান ছাড়া হচ্ছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এবং পাকিস্তানের যারা দর্শক আছে তারা বাংলাদেশের প্লাগ নিয়ে তারা মাঠে আসতেছে, ওয়েলকাম বাংলাদেশ বিভিন্ন ব্যানারে এরকম অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড লিখে তারা দেখাচ্ছে ক্যামেরাতে, আমরা তা দেখতে পারতেছি। অসাধারণ লাগতেছে। উই আর বোথ আর ভেরি ভেরি গুড, উই আর বোথ আর ইন ভেরি গুড রিলেশনশিপ। অ্যান্ড আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে, বাংলাদেশ এবং পাকিস্তানের ব্রাদারহুডের কাছে। তো আমি চাই বাংলাদেশ পাকিস্তান খুবই ভালো একটা সম্পর্ক হোক, সেটা যে কোনো দিক দিয়ে, ক্রিকেট বলুন, রাজনীতি বলুন, যে কোনো দিক দিয়ে আমি চাই যে পাকিস্তান বাংলাদেশ একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক। পাকিস্তানে আপনি দেখেছেন যে এই ছাত্র আন্দোলন চলতেছে, ছাত্র আন্দোলনে তারা বাংলাদেশের প্লাগও ব্যবহার করতেছে, অর্থাৎ তারা পাকিস্তানের প্লাগের সাথে সাথে বাংলাদেশের প্লাগ নিয়েও তারা আন্দোলন করতেছে। তো বিষয়টা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, পাকিস্তান হচ্ছে আমাদের আসল ব্রাদার আর ইন্ডিয়া হচ্ছে আমাদের এনিমি। ইন্ডিয়াকে কোনো চান্স দেওয়া যাবে না। ইন্ডিয়ার সাথে যত আহ, বেশি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সব রিলেশন আস্তে 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 ছেঁটে ফেলাই আমার মনে হয় উচিত হবে। ইন্ডিয়ার উপরে আমাদের যে একটা আছে সেটা যেন আর না থাকে। মানে ইন্ডিয়ার উপরে কোনো ভরসা করা যাবে না, ইন্ডিয়াকে বন্ধু ভাবা যাবে না। পাকিস্তানকে সহায়তা, পাকিস্তানের কাছ থেকে কিভাবে সহায়তা নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। আর পাকিস্তান এবং বাংলাদেশের একটা সুন্দর মুহূর্ত, সুন্দর বন্ধুত্ব গড়ে উঠুক, এটাই চাই। আর এই চলমান টেস্টের সবচেয়ে ভালো লাগা দিক হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে মনে করুন অনেক সুন্দর সুন্দর বাংলা গান চলতেছে স্টেডিয়ামের। দোলাতে 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 রে পাগলা, এই গান চলতেছে। আবার বাপুরাম সাপুরে, এইসব বিখ্যাত বিখ্যাত গানগুলো চলতেছে ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়ামের। যে সাউন্ড বক্স আছে সেটাতে খুবই ভালো লাগতেছে বিষয়টা। আর খেলোয়াড়দের মাঠে যেরকম একটা ব্রাদারহুড, এটাও খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ পাকিস্তান যেই জিতুক, আমি তো চাইবো অবশ্যই বাংলাদেশ জিতুক। আশা করি বাংলাদেশ জিতে যাবে। নাহিদ রানাকে খেলতে পারতেছে না রিজওয়ান সহ পাকিস্তানি ব্যাটাররা। সে বাবর আজমকে আউট করেছে, রিজওয়ানকে অলমোস্ট আউট করে দিয়েছিল, ক্যাচ মিস হয়ে গেছে। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে এই টেস্ট ম্যাচটা দেখে। আর নাহিদ রানা হচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় খেলোয়াড়, খুবই ভালো লাগতেছে তাকে। গো আহেড নাহিদ রানা।